গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তা আজকে হচ্ছে শনিবার আর এখন 9:30 বেজে গেছে। তো দেখো হাতে বাটি, আমি যাচ্ছি ফুল তুলতে। আর আজকে ভিডিওটা আমি এই বাড়ি থেকে বানাচ্ছি। বাবা কি রোদ উঠেছে দেখেছো? এত রোদে দাঁড়িয়ে তো তোমাদের সাথে কথাও বলতে পারবো না। আর এই গাছটা দেখো আমি লাগিয়েছি, এটা বেলি ফুল। আমার খুব ভালো লাগে বেলি ফুল, এত সুন্দর গন্ধ বেরোয়। বেলি আছে, ওইদিকে একটা জুঁই গাছ আছে, জুঁই গাছটা ফুল ফোটেনি এখনো। চলো ফুলগুলো তুলে নিই। দেখো মেয়ে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, তো ব্রাশ করতে গেল, তাই আমি ভাবলাম বিছানাটা একটু গুটিয়ে নিই। তো দেখো বিছানাটা গুটিয়ে নিয়েছি, চাদরটা ঝেড়ে টান টান করে পেতে নিলাম আর জানলাটা খুলে দিলাম। দেখো কত সুন্দর রোদ আসছে। আমার মতন তোমরা কে কে কলা দিয়ে সন্দেশ দিয়ে সাবু মাকে খেতে ভালোবাসো? আমার তো দারুণ লাগে। তো দেখো বাড়িতে একটুখানি সাবু ছিল, তো মা বললো খাবি তো ভিজিয়ে দে, তো আমি ভিজিয়ে দিলাম। আমার না খুব ভালো লাগে। ছোটো থেকে মাকে দেখতাম যখন ওই শিবরাত্রি বলো, কালী পুজো বললো, সব কিছু উপোস করতো, তো পুজো দেওয়ার পরে মা এই সাবু কলা সন্দেশ একসঙ্গে মাখতো আর আমাদের সবাইকে দিত। সবার আগে আমি বসে যেতাম বাটি নিয়ে, কারণ আমার দারুণ লাগে খেতে। তো আজকে একটু ভিজালাম, ভিজতে তো একটু টাইম লাগবে, কেন সাবু তো খুব তাড়াতাড়ি ভেজে না, একটু শক্ত। তো এখানে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে আলু ভাজা আর মুড়ি। তো দেখো এখানে আমি আলু কেটেছি, আলু কেটে ধুয়ে রেখেছি। এবার আলুটাকে ভাজবো। আর মেয়ে খাবে না, কেননা মেয়ের শরীরটা খুব একটা ভালো না, তাই ওকে একটু জল আর চিনি দিলাম, তো ও খাচ্ছে বসে। আর আজকে যেহেতু সংক্রান্তি, তো পুজোতে কিছু জিনিস আনতে হবে, তাই মা বললো একটু দোকানে যা। তো এই ভাবছি আলুটা ভেজে নিই, তারপরে যাব। ওই সন্দেশ আনবো আর ফুলের মালা বলেছে একটা আনতে, তারপরে কলা আনবো, কলা পেলে ঠাকুরের পুজো। একটু দোকান যাচ্ছি, সন্দেশ আনবো, কলা আনবো। কী রে ভাই, কী করছিস তুই এখানে? ভাই কলা নিলাম আর লাড্ডু নিলাম, সন্দেশ পেলাম না, এত ভিড়, সন্দেশ সব বিক্রি হয়ে গেছে, তাই এই যে লাড্ডু আর কলা। তো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো মা না একটু তাড়াতাড়ি পুজো দিচ্ছে। তো দেখো মা না বসেছে টুলের মধ্যে, কারণ মায়ের হাঁটু ব্যথা, মা বসে গেলে আবার উঠতে পারে না। তো ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলেছে আপনি সবসময় উঁচু জায়গাতে বসবেন, তো যার জন্য মা টুলে বসেই পুজোটা দিচ্ছে। আর সিংহাসনটাকে দেখো মেয়ে কত সুন্দর টুনি দিয়ে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে না দেখতে? আর ছোট্ট গণপতি বাপ্পার মূর্তিটা দেখছো, এটা মাকে আমি মুম্বাই থেকে এনে দিয়েছিলাম। তো মা বস্ত্র পরিয়ে পাগড়ি পরিয়ে কত সুন্দর করে রেখেছে। ছোট্ট একটা সিংহাসনও আছে গণপতি বাপ্পার। তো এখানে মা দিয়েছে তুলসী তলায় আম, বাতাসা আর ছাতু। তো এটা আমাদের নিয়ম, এটা প্রত্যেক চৈত্র সংক্রান্তিতেই আমরা দিই, তুলসী তলাতে দিই। আর এটাকে আমরা কুয়ো বলি, কুয়োর জলেও দেওয়া হয়। আম আর পান পাতা, ওই দেখো দেখতে পাচ্ছ, আম দিয়েছে আর পান পাতা দিয়েছে। আর এই দেখো ছাতু, আম, কলা, এগুলো সব মাখা হয়েছে, এগুলো আজকে আমাদের খেতে হয় যেহেতু সংক্রান্তি। তো এখানে দুটো বাটি নিয়েছি, একটা মা একটা আমার আছে, আর মেয়েকেও দেবে। এই আজকের দিন আমাদের খেতে হয় এটা। দেখো আমার ছাতু, আম আর কলা মাখা, এটা খাচ্ছি। আর বেশ মজা লাগছে খেতে, একটু টক টক,
অল্প একটু চিনি দিয়েছে, খুব টেস্টি। দেখতে দেখতে আমার মেয়েটা এতটাই বড় হয়ে গেল যে আজকে পোস্ত বাটতে শিখে গেছে। তো সবাই আমরা যেহেতু সকাল থেকে ব্যস্ত আছি, তাই ওকে বললাম কি আজকে একটু পোস্ত বেটে দে। তো এর আগেও কোনোদিনও শিলনোড়াতে বাটেনি, মিক্সিতে বেটে দিয়েছিল। তো জানি না কতটা ভালো করে বাটতে পারবে। তো বড় যখন হচ্ছে সব কাজ শিখতেই হবে, কেন সব রকম পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখা দরকার, তাই না বলো? তো রান্নাঘরটার অবস্থা দেখো কি হয়েছে। তো মায়ের রান্না হয়ে গেছে, এবার আমি এই গ্যাসটা মুছবো, এই কড়াইটাকে বাইরে বার করব, দিয়ে এই জায়গাটাকে মুছবো। আর যা ছিল সব আমি টেবিলের মধ্যে রেখেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী রান্না হলো। এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে করেছে তেঁতোর ডাল, উচ্ছে দিয়ে লেবু পাতা দিয়েছে, দিয়ে কাঁচা মুগ ডাল দিয়ে তেঁতোর ডাল বানানো হয়েছে। আর এখানে আছে শাক। তো এই শাকটাকে না আমাদের এখানে পুঙ্কা শাক বলে। তো তোমাদের ওদিকে কি পাওয়া যায় এই শাকটা? তো আমাদের এখানে এই নামেই পরিচিত এই শাক। আর এখানে আছে আলু পোস্ত আর টমেটো সেদ্ধ করে একদম চটকে নেওয়া হয়েছে, দিয়ে বিচিটাকে ফেলে দিয়ে এটাকে সর্ষে দিয়ে নুন দিয়ে সামান্য একটু চিনি দিয়ে এটা টক বানানো হয়েছে। আর এখানে আছে বোতলে জল। তো এবার আমি ভাত খাবো। আর হাঁড়িতে আছে এদিকে ভাত। আর মেয়ে স্নান করে নিয়েছে, মেয়েরও চান হয়ে গেছে। বাজে এখন 3:45। আমরা এখন 3:45 সময় ভাত খাবো। এখন বাজে বিকেল 5:30। তো দুপুরবেলা ভাত খেয়ে একটু শুয়েছিলাম। আমি দুপুরবেলা কোনোদিনই ঘুমাই না, তো আমি এমনি শুয়েছিলাম। তো উঠে ভাবলাম যে একটু জল দিই গাছগুলোতে, কারণ রোদে গাছগুলো না কেমন একটা শুকনো শুকনো হয়ে গেছে। তো এদিকে আমি পাইপ লাগিয়ে জল দিচ্ছি, আর আমার মেয়ে সমানে বদমাশি করে যাচ্ছে, পাইপটাকে ধরে টানছে। তো ওকে একটু আমি বকাও দিলাম। তো গাছগুলোতে জল দেবো, জল দিয়ে এসে সন্ধ্যা দেবো, তারপরে একটু চা খাবো, কারণ মাথা ধরে আছে প্রচণ্ড। আর তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করার আছে, আমি অনেকক্ষণ থেকেই ভাবছি শেয়ার করব, কিন্তু সেটা আর হচ্ছে না। কালকে রাত্রে মা ফোন করে বলল যে বাড়ি আয়, একটু দরকার আছে। তো এত রাত্রে ফোন পেয়ে তো আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কি হলো। তো সঙ্গে সঙ্গে বাড়ি এলাম মেয়েকে নিয়ে। তো এসে শুনলাম যে আমার বড় মাসিকে ভর্তি করা হচ্ছে হসপিটালে, কারণ মাসির শ্বাসকষ্ট হচ্ছে, ওই জন্যও ভর্তি করা হয়েছে। আর ভর্তি করার পর ডক্টর যে দেখলো তারা ক্যান্সার সন্দেহ করছে। তো শুনে তো একটু ভয়ই পেয়ে গেলাম, বুঝতেই পারছো টেনশন তো হয়। আসলে আমার মারা হচ্ছে 4 বোন, আমার মা সবার বড়। আর 3 নম্বর মাসি অনেক দিন আগে মারা গেছে। অনেক দিন আগে বলতে আমি যখন একদম ছোট্ট ছিলাম তখন, মানে অসুখে মারা গেছিলো। আর এটা আমার 2 নম্বর মাসি, আর আমার ছোটো মাসি আর এই মাসি একসাথেই থাকে ওরা। আর হঠাৎ করে বাড়ির বাইরে কোনো একটা জায়গায় যাওয়া মানে বুঝতেই পারছো কতটা অসুবিধা। তো মাকে বললাম তুমি ঘুরে এসো, তারপরে আমিও যাবো, কারণ মায়ের সঙ্গে না যাওয়ার আমার ইচ্ছে ছিল। তো সবাই মিলে একসঙ্গে চলে গেলে তো হবে না বলো, বাড়ি ফাঁকা রেখেও যাওয়া যাবে না। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো সন্ধে দেওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।